পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কি বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কি বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না ঠিক? তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা প্রভু, হৃদয় মাঝে আমরা প্রভু তোমার পরম চাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ লা ইলাহা। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার
বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আর জোরে বলেন, আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক টেংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবার হয়ে যেত। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তায়েফের ময়দানে 3টি বার বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবীর মাথার হেলমেট পরেছিল, দান্দার মাবরে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই স্বৈরাচারা নবীর প্রিয় সোনা সাহাবীদের মতন করে তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অর্থাৎ বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যার নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী অর্থাৎ জালিম ছিল, ওই জালিমরা মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে ফাঁসের কাস্টাতে ঝুলাইয়েছে, অসংখ্য আলেমকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করতে হয়েছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বী পর্যন্ত চাইনা বাদে 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 কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মরা বুকে রক্ত দেয়, জমিনকে সিক্ত করেছে। কোরআনের বাকি আল্লাহ 6 দিন পর্যন্ত ওই জালেম শায়ের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আফসোস লাগে, দুঃখ লাগে,
সে নবীর মতন করে যদি রক্ত দিতে হয়, সে নবীর মতন করে যদি মিথ্যা মামলা খেতে হয়, নবীর মতন করে যদি অর্থাৎ গায়ে রক্ত ঝরাতে হয়, নবীর প্রিয় সোনার সাবিদের মতন করে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, বাংলাদেশের আলেমদের মতন করে যদি ফাঁসের কাস্টে ঝরা লাগে, বাংলাদেশের অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ জাতির শ্রেষ্ঠ তাফসীর কারো কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিম শায়েরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে পাঁচের থেকে খুশি করার জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী জীবন দিল, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ধরা লাগে, প্রিয় সাতক্ষীরাবাসী, প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীরা, আপনাকে বলতে চাই রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়বো না। কারা কারা তো হাত তারা আল্লাহকে দেখাই দেয় তারা তারা কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, সুন্দরবন কলগাছি জেলা রক্ত স্নাতক এক উর্বর পটভূমি, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 23তম 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যার ভালোবাসা আমি শিখতাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সভাপতি পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জেলা বিএনপির সাবেক সভাপতি, 2 বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা 1 কলরতলার জনমানুষের গণনন্দিত জননেতা, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাল সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বড় ভাই জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাহেব, আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। যারা আলোচনা শোনার জন্য পাগল পড়ার মতন আপনারা সেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কোরআনের ময়দানে বসে আছেন। বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, বাংলাদেশের জাকির নায়েক খ্যাত আলোচক, বাংলাদেশের মুসলিম আলেমে দ্বীন, তরুণ প্রজন্মের অন্যতম অহংকার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক জাতির ক্লান্তিক অবস্থায় যেন মেহমানকে সুস্থ রেখে, জাতির ক্লান্তিক অবস্থায় যেন
জ্ঞান গর্ব আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। যার মাধ্যমে এখানে এসেছি শ্রদ্ধ বড় ভাই, এলাকার কৃতি সন্তান আমার বাবুল আক্তার ভাই, আল্লাহ পাক তারকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসতে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসতে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, প্রিয় মিডিয়ার কর্মী ভাইরা, সকলকে জানাচ্ছি হৃদয় নিয়ে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সালাতুল ইশার নামাজ বাদ মহাগ্রন্থ আল কোরআনের কেমে আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের ওপর একখণ্ড জায়গা বসে যে মরিব আপনাকে আমাকে করুণা করে, মায়া করে, দয়া করে এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দ্বিচারী, বিশ্ববানাদিবিদ, আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, যে নবী আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর গায়ে আল্লাহ পাক মশা মাছি পর্যন্ত বসতে হারাম করেছেন, যে নবীর সাপ বিচ্ছুতে দেহ পর্যন্ত কাটতে হারাম করেছেন, যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো ছায়া দেওয়ার জন্য ব্যস্ত হতেন, আপনার আবার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল হাবিবুল্লাহ বলেছেন, সে নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছিল, ওই আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় কাছে লতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণকে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার বাবুল ভাইকে ধন্যবাদ না দিয়ে আসল আলোচনা শুরু করলে আমি নিজেকে ছোট মনে হবে। তিনি যে এত বড় গাছ সফারগুলো আটার মতন আমার সাথে লেগেছিলেন, যেখানে যেতে বলেছি সেখানে গিয়েছেন, বিনিময় একটা রেট চাই। এই সাতক্ষীরার বুকে আমার বন্ধুরা, মুফতি আমির হামজা গত 24 অক্টোবর 25 অক্টোবর তালা কলোরার একটি তালার ফুটবল মাঠে, অর্থাৎ কলোরার ফুটবল মাঠে তিনি তাফসীর মাহফিল এসেছিলেন, কিন্তু ভালোভাবে একটু আলোচনা করতে পারি নাই বৃষ্টির কারণে। তারপরেও আবার এসেছিলেন, কিন্তু সমারোহভাবে করতে পারি নাই। আমার বাবুল ভাই আমাকে ধরে খুব কষ্ট করে একটা ডেট ছিল আপনার চট্টগ্রামে, সেখান থেকে মাইনাস করে এখানে ডেটটা দিয়েছি প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য একটি উপহার। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং আপনারা ব্যস্ত হবেন না, ধীরে সুস্থে বসুন। গতকালকে আমির হামজার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায়, অনেক দূরে, সেখান থেকে ঢাকার ফ্লাইট, সেখান থেকে যশোর, এরপরে জানেন প্রতিদিন লাগাতার প্রোগ্রাম করার কারণে শারীরিকভাবে অসুস্থ। উনি প্রায় আমার বন্ধুরা কেশবপুর পার হয়ে গিয়েছেন, মোটামুটি ঘন্টাখানের ভিতরে আমাদের মঞ্চে চলে আসবেন। এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, প্রাণ খোলা আলোচনা আপনাদের জন্য উনি গুছিয়ে নিয়ে আসতেছেন। আমার সাথে কথা হয়েছে, প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে নতুন আলোকে আদ্দিন যে আলোচনা করেছে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীর মাহফিলে দ্বিতীয় দিন যে আলোচনা করেছে, তার চেয়েও অত্যন্ত জ্ঞান আলোচনা আজকে সাতক্ষীরাবাসীর জন্য মুফতি আমির হামজা উপহার দেবে। এই জন্য আপনারা কেউ বাজার ঘাটে এলোপাতায় বসে থাকবেন না, সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আর আমি জানি বাংলাদেশের সব জায়গায় আমার মা বোনরা তাফসীর মাহফিলে বেশি এসেছেন, এই জন্য মা বোনদেরকে বলবো
গ্যাদারিং না করে আপনি আপনার বন্ধুকে বসে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, নিজে বসবেন, অপর বোনকে বসে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আপনাদেরকে বলতে চাই, এই জাতির ক্রান্তিক অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, স্বাধীনতার 53 বছর পরে, স্বাধীনতার 53 বছর পর্যন্ত এই বাংলার মুসলমান অসংখ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মাস্তানে দেখেছে, কিন্তু বাংলাদেশের মুসলমান 53 বছর পর্যন্ত একজন তার ক্ষমতাদার ব্যক্তি কোরআন দিয়ে একটি আইন পাশ করতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য এখন মুসলমান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানের দাবি হলো আমরা 53 বছর কোরআনবিহীন সমাজ দেখেছি। আজকে মুসলমান 2024 সালে রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, 1971 সালে রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল, আর 2024 সালে অর্থাৎ যুবকদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে নতুন স্বাধীনতা উদ্যাপন হলো। আজকের এই স্বাধীনতাগামী মুসলমান দেখতে চাই, কোরআনবিহীন সমাজ দেখেছি, আমরা শান্তি পাই নাই। সুতরাং এখন প্রত্যেকটা মুসলমানের দাবি হলো কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু চাই। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া যত সমাজ ব্যবস্থা আছে ওখানে শান্তি নাই, মুক্তি নাই। কিন্তু কোরআন শাসন ব্যবস্থা যেখানে আছে সেখানে শান্তিও আছে, রহমত আছে, বরকত নাজিল করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, একটু কষ্টের কথা, প্রতিদিন আপনারা বক্তব্য আলোচকদের কাছ থেকে শুনেছেন। একটু কথা বলতে চাই, এদেশের 16টি বছর ধরে একটি গোষ্ঠী তারা ক্ষমতার মাস্তাতে বসেছিল, কিন্তু তারা 16টি বছর ধরে অনেক উন্নয়ন করেছে, অনেক কিছু করেছে। ফলাফল এটাই হলো, যাওয়ার সময় দুপুরে ভাত ছেড়ে হেলিকপ্টারে বসে পালিয়ে যাবার জন্য তারা বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এত উন্নয়ন করেছে, এত কিছু করেছে, সব কিছু করে সব ভেস্তে চলে গেছে। একটাই কারণ, তারা কোরআনের শাসন ব্যবস্থা মানতে চায় নাই। তারা কোরআনওয়ালা ব্যক্তিগুলোকে সহ্য করতে পারে নাই। তারা সমাজের সবচেয়ে কোরআনের ভাষায় শ্রেষ্ঠত্ব ব্যক্তিগুলা আলেমদেরকে তারা সহ্য করতে পারে নাই। সমাজের সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা আলেমরা, যে আলেমদের জন্য আল্লাহ পাক সবচেয়ে রহমত নাজিল করে, 16টি বছর ধরে জাতির সম্মুখে সে আলেমদেরকে নিকৃষ্ট বানানোর চেষ্টা করেছিল, আলেমদেরকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল, ওই আলেমদেরকে জাতির সম্মুখে সবচেয়ে খারাপ বানানোর চেষ্টা করেছিল। শুধু এখানেই শেষ নয়, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারও কোরআনের পাখি আল্লামা সাঈদী এই কোরআনের তাফসীর করার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়ে পাশের রাষ্ট্র প্রভুকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় পর্যন্ত করেছিল। এখানেই তারা সন্তুষ্ট হয় নাই। তরুণ প্রজন্মের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারী, যার জ্ঞানের পরিসীমা অসংখ্য অগণিত, সেই ডক্টর মিজানুর রহমান আজহারী এই বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতির যারা মত করিয়া বা কর ফ্যান্সিকর ওই যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজহারী তাফসীর মাহফিলে এসে তারা ইয়াবা ছেড়ে দিল, তারা মদ ছেড়ে দিল, জিনার কাজ ছেড়ে দিল, ফেসবুক ছেড়ে দিয়ে তারা কোরআনের পক্ষে যখন তারা চলে আসলো, আমরা দেখতে পেরেছি ওই জালেমরা মিথ্যা অপবাদ দিয়ে বাংলার জমিন থেকে তাকে বিতাড়িত পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা, ডক্টর লুৎফর রহমান চাচা বলেছিল ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে, বীরের বেশে বীরের মতন করে তাফসীর করবে। ডক্টর মিজানুর রহমান আজহারী আসলো, আর বাংলার জমিনের মুসলমান দেখলো এটাই, যে যাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিলাম, যাদেরকে বাংলার জমিন থেকে নিকৃষ্ট করার চেষ্টা করেছিলাম, ওই শেখ আহমদুল্লাহ সহ অর্থাৎ মামুনুল হক সহ
অর্থাৎ তাফসীরকারক মুফতি আমির হামজাকে নির্মমভাবে 3টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবনযাপন করিয়ে জাতির লোকদেরকে অর্থাৎ তারা চেয়েছিল নিকৃষ্ট করতে। আজকে মুফতি আমির হামজা ডক্টর মিজানুর আজহারীর আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা পুরো বাংলাদেশের মুসলমান পাগল হয়ে গেছে। সুতরাং আমার বন্ধুরা, আজকেটাই প্রমাণ হয় মানুষেরা সব কিছু ছেড়ে আলোচকদের কাছ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসতে পারে, ডক্টর মিজানুর আজহারীর কাছ থেকে আলোচনা শোনার জন্য যারা বসতে পারে। আজকে আমরা দেখেছি সেই ডক্টর মিজানুর আজহারীকে নিয়ে পর্যন্ত অসংখ্য ব্যক্তিগুলা তারা টল করা শুরু করেছে। সুতরাং বলতে চাই প্রিয় বন্ধুরা, আজহারীকে নিয়ে টল করার দরকার নেই। আজহারীর মতন জ্ঞান অন্বেষণ করে আজহারীর সাথে আত্মা তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলো, তার সম্মুখে তোমরা দাঁড়িয়ে যাও, কথা বলুন, ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং তাফসীর মাহফিল একটি কোরআনের মাহফিল, এই জন্য কোরআন এবং হাদিসে আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আজি আমার প্রশাসনের ভাইরা দেখেন ভাইজান, প্রেক্ষাপট পরিবর্তন হলে সবাই পর্যন্ত পরিবর্তন হয়। আমরা কোরআনের কথা বলতে যখন বলতাম, ওই প্রশাসন রাস্তার ধারে আমাদেরকে হ্যান্ডকাপ পরানোর জন্য চেষ্টা করত। আর আজকে বাংলাদেশের সাতক্ষীরা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওই প্রশাসনের ভাইরা তাদের সার্বিক সহযোগিতায় আজকের এই তাফসীর মাহফিল অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই জন্যে আমি প্রশাসনের ভাইদের জন্য আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ এবং ভালোবাসা দেই। তবে আমি অনুরোধ জানাবো, যারা এলোপাতাড়ি বসে আছেন আপনারা সামনে আসার জন্য চেষ্টা করবেন, পিছনে ভাইদেরকে বসে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারিমটা কার? কথা বলবেন, এই কোরআনুল কারিমটা কার? আমরা কার? আসমান কার? জমিন কার? এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন যেখানে আছে সেখানে শান্তি আছে। কোরআন যেখানেই থাকে সেখানে শান্তি দেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং অশান্তিময় এই বাংলাদেশকে যদি শান্তির বাণী যদি শোনাতে চান, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? জোরে বলেন আছে? স্বাধীনতার 53 বছর পর্যন্ত কেউ শান্তি দিতে পারি নাই। সুতরাং বাংলার মুসলমান যদি শান্তিতে থাকতে চান, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান, চোর মুক্ত বাংলাদেশ চান, ইয়াবা মুক্ত বাংলাদেশ চান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যদি চান, আপনাকে আমাকে এই কোরআনের পক্ষে সাপোর্ট দিতে হবে। সুতরাং কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই কোরআন মঞ্চ একটি দামি মঞ্চ। এই কোরআনের মঞ্চে যারাই আসবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যারা আজকে আমরা এই কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, সেই মহান রব বান্দা, সেই মহান রব আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মাছ থেকে বাছাইকৃত করে যারা আজকে এই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, আমি রব্বুল আমিন তাদেরকে পছন্দ করেছি এবং তাদেরকে পর্যন্ত ভালোবেসেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, কোরআনকে কেন নাজিল করা হলো? তুমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করো, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। তুমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করো, সঙ্গে সঙ্গে এই কোরআন সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা কেন নাজিল করা হলো? আপনি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, সুন্দরভাবে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনটা নাজিল করা হয়েছে গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার মতাদর্শ আছে, গোটা পৃথিবীর অন্ধকার যত প্রকার সমাজ আছে, সমস্ত পথ মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য বিশ্বনবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া এই কোরআনটা নাজিল হলো শান্তি দেওয়ার জন্য, আলোকিত পথ, মুক্তির পথ আপনাকে আমার দেখানোর জন্য। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে এমন এক আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে এমন একটা জামানায় আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছিলেন যে সমাজে নারীর কোনো সতীত্বের গ্যারান্টি ছিল না, যে সমাজে নারীর কোনো সতীত্বের গ্যারান্টি ছিল না, জোরজার ছিল, মূল্যকতার ছিল, এমন একটা জাহিলিয়াতপূর্ণ সমাজে আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবীকে যখন প্রেরণ করলেন 1 থেকে 40 বছর পর্যন্ত আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী কোরআন বিহীন দাওয়াতি কাজ করলেন, পরিবর্তন আসলো না, জাহিলিয়াতপূর্ণ সমাজটাকে পরিবর্তন করতে পারলেন না। 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। এবারে বিশ্বনবী, আপনার আমার নবী, আখিরি জামানার নবী, এই কোরআন দিয়ে আত্মাত্রী দাওয়াতি কাজ শুরু করলেন। এই কোরআন দিয়ে যখনই দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আমার বন্ধুরা, ঝাঁকে ঝাঁকে মানুষেরা দিন ইসলাম কবুল করা শুরু হয়ে গেল। অশান্তিময় পৃথিবীকে শান্তি চলে আসলো, জাহিলিয়াতপূর্ণ সমাজটা পরিবর্তন হয়ে গেল, নারীর সতীত্বের গ্যারান্টি চলে আসলো। সুতরাং ইতিহাস প্রমাণ করে কোরআনবিহীন যদি দাওয়াতি কাজ করে ওই সমাজে সুখ আসে না, শান্তি আসে না, আলোকিত পথ আসে না। কিন্তু কোরআন যদি নাজিল হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ করা যায়, গোটা পৃথিবীতে শান্তি এসে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আমার বন্ধুরা 40টা বছর ধরে কোরআনবিহীন দাওয়াতি কাজ করেছিলেন, কোনো পরিবর্তন আনতে পারলেন না। কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলেন, অটোমেটিক শান্তি চলে আসলো। আমার বন্ধুরা 16টি বছর ধরে এদেশের মানুষেরা কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছিল, জালেমরা ক্ষমতার মাঝখানে ছিল, যার কারণে পরিবর্তন হলো না। জালেমরা বিদায় হয়েছে, এখন কোরআনের তাফসীর শুনবে, আগামীতে কোরআনের তাফসীর মাহফিল হবে। বাংলার জমিনে কোরআন যদি পার্লামেন্টে চলে যেতে পারে, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করেন, বিশ্বনবী 40টা বছর ধরে কালে অর্থাৎ কোরআনবিহীন দাওয়াতি কাজ করলেন, অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না। কোরআন দিয়ে দাওয়াতি কাজ হলো, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। কত খালা দেখেছি, কত ফুপু দেখেছি, কত চাচা দেখেছি, বাংলার মুসলমান আর কোন খালা, আর কোন ফুপু, আর কোন চাচাকে দেখতে যায় না। বাংলার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআনের রাজ কায়েম করবে। সুতরাং আজকে সাতক্ষীরাবাসী, করোনাবাসী, তারাবাসী আপনাকে বলতে চাই, জীবনে 1 ইঞ্চি বাড়বো, 1 সেকেন্ডে যেমন বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কারা কারা দোয়া তারা আল্লাহকে দেখিয়ে দেয়, তারা তারা আমার বন্ধুরা, আমার বন্ধুরা, সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার ঈমান যদি বাঁচাতে চান, আপনার আমার যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, আপনি আমি আল্লাহর জান্নাত যদি প্রত্যাশী হতে চান, কোন মুসলমান মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দিয়া আগামীতে আল্লাহর কোরআন রাজ কায়েম করতে চায়। এদেরকে বেজার হলো, কে খুশি হলো, আমাদের যায় আসে না। কারণ একজন আলেম হিসাবে কোরআনের পক্ষে কথা বলতে হবে, একজন দায়ী হিসাবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলতে হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, মানুষের তৈরি করে বিধান দেয়া মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডেকে নয়। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডেকেছেন।
আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী আল্লাহর কনস্টিটিউশন সংবিধান কোরআন দিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমরা নবীর সামান্য একটু উম্মত হিসাবে, দায়ী হিসাবে আল্লাহর জমিনে আপনাদেরকে বাঁচানোর জন্য কোরআন দিয়ে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অন্ধকার সমাজ, অন্ধকার সমাজটা দূরীভূত হয়ে যাবে, আলোকিত সমাজ তৈরি হয়ে যাবে। আবার বন্ধুরা, হাজার হাজার মানুষের ভিড় থেকে আপনি আমি মুসলমান এই কোরআনের তাফসীর মাহফিলের যে সে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, সেই সমাজটাকে কোরআন নাজিল করা হলো অন্ধকার সমাজটাকে পরিবর্তন করার জন্য। এবার আপনাকে আমাকে লক্ষ্য করে বলতে চাই, আমার বন্ধুরা, এই কোরআনের ময়দানে যারাই আসলেন, এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর যখন আশপাশে করে আমার বলেন, যখন আসবে বিষয় আমাকে বলেন, আমি সঙ্গে বলে দেবো না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, ইকরাল কোরআন ফাইন্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিয়াসহাবিহি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের তাফসীর মাহফিলে আসলেন, কোরআন শোনার জন্য বসে গেলেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেষ্টক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে গেলেন, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই জীবনে বাঁচবো যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই জীবনে বাঁচবো যতদিন বিশ্বনবীর পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন আমরা কোরআনের পক্ষে রাজকামের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন বিড়ালের মতন 500 বছর আমরা বেঁচে থাকতে চাই না, বাঘের মতন সিংহের মতন আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতন আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা তো আমার বন্ধুরা, আমরা তো সেই জাতি যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে বাতরত করি নাই। মুসলমান এমন একটা রক্ত আমাদের প্রবাহিত আছে, এই মুসলমান বাতিলের কাছে, তাগুতের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আমি যে বিষয়ের উপর আজকে আলোচনা করতে চাই, আমরা আল্লাহ জান্নাত প্রত্যাশী, কেউ জাহান্নামে যেতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যারাই পাবে, মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাতে পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর ভালোবাসা যারা পাবে না, মৃত্যুর পরে তারা আল্লাহ জান্নাত কি পাবে? যদি বলেন পাবে না। আমার বন্ধুরা, সেই বিষয়ে আলোচনা করতে চাই, যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, তাদেরকে জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে 1 নম্বর গুণ হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের রাজকায়েমের জন্য যারা কাজ করতে পারবে, যারা এই দুনিয়াতে সমস্ত জীবন বিধানকে যারা রাজবেনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই সময় এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন, জুলুম নির্যাতন স্বীকার করেছিলেন। আপনার আমার নবী রাসূলকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, স্টিম রোলার চালানো হলো, তারপর আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে দায়িত্ব দিলেন। একটা দায়িত্ব হলো, এ নবী শুনে রাখো, তুমি যদি আমার ভালোবাসা চাও, তাহলে আমার পক্ষ
পক্ষ থেকে কনস্টিটিউশন যাবে, আমার পক্ষ থেকে সংবিধান যাবে, অনুবিরকে রাখো আমার পক্ষ থেকে জীবন ব্যবস্থা যাবে। সমস্ত জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে ডাস্টবিনে ফেলাই দিয়া আমার জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এ নবী তোমাকে প্রেরণ করা হলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য জীবন ব্যবস্থা হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এর তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে যত মানব রচিত আইন আছে সমস্ত মানব রচিত আইনগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানবীর পিতা কবির পাওয়া গেছে, স্টেজে আছে, যোগাযোগ করে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাবেন। আমার বন্ধুরা যে কথা বলছিলাম, রসুলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী। এই পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন মানব রচিত যত আইন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় সাতক্ষীরাবাসী, প্রিয় তালাবাসী, প্রিয় করোনাবাসী, প্রিয় পাটকেল ঘানাবাসী, আপনাকে বলতে চাই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা দরকার আছে না নাই? যদি আপনি আমি সেই নবীর সুপারিশ পেতে চাই, আল্লাহ রাসূল এই দ্বীনের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল এই জমিনে কালেমার দাওয়াত দিতে গিয়ে ইস্তিমরুল চালিয়েছে, রাসূলের প্রতি মিথ্যা মামলা দিয়েছে। রাসূলকে শুধু এখানে শেষ নয়, রাসূলের তান্দার ব্যাপারে শহীদ করতে হয়েছে। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছে ওই তাইফের দুষ্ট যুবকেরা। আল্লাহ রাসূলকে বুকে রক্ত ঝরিয়েছে, সারা শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তারপরেও আপনার আমার নবী, নবীদের সন্তান নবীর প্রতি আল্লাহ পাক নিজেই প্রেরণ করেন। সেই নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায়। প্রিয় সাতক্ষীরাবাসী, নবীর উম্মত হিসাবে রক্ত দেব, জীবন দেব, পাঁচের বানতে দেব, 1 ইঞ্চি দিনের দাওয়াত থেকে সরব না। আলেমরা জমিন ছেড়ে দেয় না, জালেমরা দুর্নীতি করার কারণে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানায় যারা বাংলার জমিনে, ওদেরকে সবচেয়ে বাংলার মুসলমান অর্থাৎ নিকৃষ্ট বানিয়ে জমিন থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং জমিনে যারা নিকৃষ্ট হয় ওদেরকে কেউ ভালোবাসতে পারে? জোরে বলেন পারে না? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত জুলুম সহ্য করেছেন, কত নির্যাতনের শিকার করে হয়েছেন। একটু পরে বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী কাবার চত্র চলে গেলেন, মনটা খুবই খারাপ, নিজের আপন চাচা মারা গেছে। আমার বন্ধুরা শুধু কারে শেষ নাই, নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করেছে, মনটা প্রচন্ড পরিমাণে খারাপ। কাবার চত্র চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী কাবার চত্র চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য।
জন্য কাবার চত্বরকে 2 রাকাত নামাজের জন্য তিনি নিয়াত করে ফেললেন, উজু করলেন, নিয়াত বেঁধে 2 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবী যখন এই কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা কাবার চত্বরে আবু জাহল উতবা সাইবারা তারা মিটিং করতেছিলেন। 7 জন কাফের তারা চিন্তা করতেছিলেন আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি বিদায় গ্রহণ করানো যায় তাহলে আমাদের কোনো শত্রু থাকবে না। এই সমাজে আমরা যা বলবো এই সমাজের মানুষরা সেটাই মানতে বাধ্য হয়ে যাবে। আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, তিনি যখন এই কথা আবু জাহল উতবা সাইবারা যখন এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু জাহল গোলমইটা করে হাতটা উঁচু করে বলল, কে আছে, কোন কাফের আছে? আব্দুল্লাহর বেটা মোবাইল এবং মানিব্যাগ রাখতে বলেন। মোবাইল এবং মানিব্যাগ, আমার বন্ধুরা মোবাইল এবং মানিব্যাগ আপনারা নিজ দায়িত্বে রাখুন। কারণ বড় তাফসির মাহফিলে অনেকে আছে ওয়াজ শুনতে, আবার অনেকে আছে মোবাইল ক্রয় করতে। কথা বলুন ঠিক না বেঠি? বড় তাফসির মাহফিলে অনেকে আছে ওয়াজ শুনতে হেদায়েত হওয়ার জন্যে, আর অনেকে আছে চুরি করে হেদায়েত হয় না, জাহান্নাম ক্রয় করে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আপনার মোবাইলগুলা সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করবেন, মানি ব্যাগগুলা ঠিক করবেন। কারণ কিছুক্ষণ পরে আমার এই মানি ব্যাগের সাথে সাক্ষাৎ হবে। এই জন্য আপনারা কেউ মানি ব্যাগগুলো হারিয়ে ফেলবেন না, কারণ ওই হারানো মানি ব্যাগ থেকে কিছুই পাবো না। মানি ব্যাগগুলো ঠিকঠাক রাখেন, কিছুক্ষণ পরে আমার কিন্তু মানি ব্যাগের সাথে একটু আদর আছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীকে হত্যা যখন দাঁড়িয়ে গেলেন কাবার চত্বরে, ওরা মিটিং করে নবীকে মানার জন্য প্ল্যান করে ফেললো। আবু জাহল বলল, কে আছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, অনেক কিছু করা হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী হত্যা তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। একজন কাফের ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত হাতটা উঁচু করে বললেন, নেতাজি চিন্তা করবেন না, এই দায়িত্বটা আপনি আমাকে দিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লাটা পর্যন্ত দুনিয়ার মাঝে ফেলে দেব, দুনিয়ার মাঝে তাকে বিদায় গ্রহণ করে দেব, চিরশত্রু বিদায় হবে। এই দেশে আপনি নেতাজি যা বলবেন এই দেশের লোক সেইগুলো সব কথা মানতে বাধ্য হয়ে যাবে। আমার বন্ধুরা যখন আবু জাহলের সম্মুখে উকবা ইবনে আবি মুইত এই কথা যখন বললেন, উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুইত তুমি দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও। এমন জায়গায় 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত ওখানে ফেলানো হয়েছে। সমস্ত উটের নাড়ি ভুড়িগুলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন সিজদারত অবস্থা হবে, সব নাড়ি ভুড়িগুলা সিজদারত অবস্থায় থাকার কারণে তার পিঠের উপরে চাপিয়ে দেবে। মুহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। মুহাম্মদ দুনিয়ার মাঝে যখন বিদায় গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে আমাদের চিরশত্রু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যখন এই কথা আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুইত দৌড় দিলেন, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত নিয়ে বহন করলেন নিজে। বিশ্বনবী আপনার আমার নবী অর্থাৎ সিজদারত অবস্থায় ছিলেন, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আল্লাহ নবী আর সিজদা থেকে উঠতে পারে না, চোখ দুটি রক্তিম হয়ে গেল, বুকের উপরে আত্মার কষ্টের ছাপ চলে আসলো। আল্লাহ নবী উঠতে পারে না। যিনি হাদিসটা বর্ণনা করেছেন দিন কায়েমের সঠিক পথ, মুফতি জসিমউদ্দিন রহমানের লেখা। এই লেখার এই বইয়ের ভিতরে যখন হাদিসটা বললাম, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা হাদিসটা বর্ণনা করেন। যখন হাদিসটা বললাম, আমার দেহের লোমগুলো খাড়া হয়ে গেল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না। একটু ভাই একটু কথা বলুন না, প্লিজ। আপনাদেরকে বলবো, আমির হামজা কিন্তু আমার চেয়ে খুব রাগী। আপনারা একটু বসেন, কোরআনের মঞ্চ, আমাকে বলেন লিখে দেন, আমি নিজেই বলতেছি, এই জন্য একটু বসেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী কষ্ট অনুভব করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে নবীর প্রিয় কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে চলে গেলেন। কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা,
তোমার বাবা কাবার চত্বরে 2 রাকাত আমাদের জন্য দাঁড়িয়েছিল। আবু জেহেল উতবা সাহেবরা তারা মিটিং করলো, তোমার বাবাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। ও নবীর কলিজার টুকরা ফাতেমা, তাড়াতাড়ি চলো, তোমার বাবাকে বাঁচাতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বন্ধুরা কাবার চত্বর দিকে রওনা দিলেন। আমার বন্ধুরা গিয়ে দেখলেন নিজের বাবার পিঠের উপরে উঠে নানি ভরি পর্যন্ত চাপানো আছে। দেখে তিনি চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বিশ্বনবী আর উঠতে পারে না, রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আব্বাজান, আপনি জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন। ও আমার আব্বাজান, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। যতদিন আপনি দূর থেকে বাড়ি এসেছেন ততদিন আপনি আমাকে মা বলে ডেকেছেন। ও আমার আব্বাজান, কাবার চত্বরে আসার কারণে, নামাজ আদায় করার কারণে ওই আবু জেহেলটা আপনাকে মারতে চায়। আমি নবীর মেয়ে, আপনার সমস্ত শরীর থেকে উটের নাড়ি ভরি সরিয়ে দিচ্ছি। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা সমস্ত উটের নাড়ি ভরি পর্যন্ত তার পিঠ থেকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী তার সিজদা থেকে উঠে গেলেন। পর্যাপ্ত পরিমাণে বুকে কষ্ট হয়, রক্তবর্ণ তার চোখের ভিতরে। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ও আমার আব্বাজান, কেন আপনাকে তারা মারতে চায়? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। কলিজার টুকরা ফাতেমা যখন এই কথা রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে 2টা মোবারক দাড়ি মোবারক বেয়ে বেয়ে, 2টা চোখ দিয়ে দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে টপ টপ করে বলে, মা, আমি আমার বাবাকে দেখি নাই, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। যতদিন বাড়িতে গিয়েছি মা, তোমাকে আমি মা বলে ডেকেছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, কেন তারা আমাকে মারতে চাই? শোনো তোলো, শোনো 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 মা, একটা অপরাধে তারা আমাকে মারতে চায়। সে অপরাধটা হলো, ও আমার মা, আমি তাদের সম্মুখে কালেমার দাওয়াত দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার মা ফাতেমা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়, আমাকে জুলুম করে, আমাকে নির্যাতন করে, আমাকে স্টিম রোলার চালায়, পৃথিবীর মাঝ থেকে তারা আমাকে বিদায় গ্রহণ করাতে চায়। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ও আমার বাবা, আপনি কি তাদের কোনো সম্পদ নিয়েছেন? সঙ্গে সঙ্গে বললেন, না মা, তাদের কোনো সম্পদ নেই। আপনি কি তাদের কোনো ঘরে বাড়ি জ্বালিয়েছেন? সঙ্গে সঙ্গে বললেন, না মা, তাদের ঘরে বাড়ি জ্বালাই নাই। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফাতেমা করলেন, মা ফাতেমা, আমার বুকটা শুকিয়ে যায়, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন। আর মসজিদে নবীর পাশে একটা আঙ্গুর বাগান ছিল। আঙ্গুরের বাগানের মালিকের নাম ছিল আদ্রাস। সে আদ্রাসের কাছে চলে গেলেন। আদ্রাসেরকে আমার বন্ধু আদ্রাসের কাছে গিয়ে বললেন, আদ্রাস, তুমি আমার বাবার জন্য তোমার আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর ফলের ব্যবস্থা গ্রহণ করো। আদ্রাস সঙ্গে সঙ্গে আঙ্গুরের ফল অর্থাৎ কিছু জোগাড় করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আঙ্গুর ফল চাপ দিলেন। 1 গেলা আঙ্গুরের রস হয়ে গেল। নবীর কাছে নিয়ে গেলেন। নবী সেবন করলেন, একটু শক্তি অনুভব করলেন। 2 হাত তুলে আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, কাবার চত্বরে নিজের স্ত্রী মারা গেছে, নিজের চাচা মারা গেছে, মনটা ভীষণ খারাপ, তাই 2 রাকাত আমাদের জন্য মেরেছিলাম। আল্লাহ, ওই কাফের আমাকে মারার জন্য আমার উটের নাড়ি ভরি আমার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছিল। রব্বুল আলামিন, আল্লাহ, আপনার কাছে দোয়া করি, যারা আমাকে মারতে চায়, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, এই কথা যখন বিশ্বনবী দোয়া করলেন, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে না। কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকহরের ভিতরে সমস্ত আওয়াজ চলে গেল, সমস্ত শব্দ চলে গেল। 7 জন কাফের টেনশনে পড়ে গেল। আমার বন্ধুরা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দোয়া করেছে, 100% আমরা ধ্বংস হতে হবে। পরের বছরে বদরের প্রান্তে যুদ্ধ হলো। রাসূলের ছোট 2 জন সাহাবী মুআজ এবং মাঝের কাছে ওই আবু জেহেলের গুষ্টা সুদ্ধা জাহান্নামে চলে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আকবার। আমার বন্ধুরা, নবী কালিমার দাওয়াত দিলেন, আবু জাহেল সহ্য করতে পারলেন না, নবী দোয়া করলেন, তারা ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। আমার বন্ধুরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, তোমরা যদি আমাকে 13টি বছর ধরে মিথ্যা মামলা দেওয়ার পরে যদি পৃথিবীর মাঝ থেকে অন্যায়ভাবে বিদায় গ্রহণ করো, আমি সাঈদী দোয়া করলাম 1 বছর ক্ষমতার মাঝখানে থাকতে পারবে না। আল্লাহ নবী দোয়া করলেন, আমার বন্ধুরা আল্লাহ পাক কবুল করলেন, আবু জেহেল ধ্বংস হয়ে গেল। আর ফেরাউনের লেডি, ফেরাউনের বোন লেডি পর্যন্ত কোরআনের পাকে আল্লামা সাঈদী দোয়া করেছিল, ওই লেডি অর্থাৎ ফেরাউনের বাচ্চা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? না ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত চিটিং ব্যস্ত আমরা জানি। আল্লাহর আমার বন্ধুরা, ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং কোরআনের পাখি জাতির শ্রেষ্ঠ তাফসীর কারো কোরআনের পাখি। এই কোরআনের তাফসীর করার কারণে অসংখ্যবার তাকে গুলি করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে জুলুমের শিকার করে 5 রাষ্ট্রকে খুশি করার জন্য যারা অন্যায়ভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো, হত্যা করলো, ওই বাংলার মুসলমান হত্যাকারী বিচার চান কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আমার বন্ধুরা, কথা স্পষ্ট। সাবেক তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন 14 বছর একজন অর্থাৎ দেশে আল্লামা সাঈদী যার সাথে রাজনীতি করেছেন, একই পার্লামেন্টে কথা বলেছেন, বারংবার তাকে চিকিৎসার জন্য অর্থাৎ আবেদন করেছে, মঞ্জুর করা হয় নাই, জালিমরা বিদা হয়ে গেল। সেই খালেদা জিয়া আজকে নিজের চিকিৎসার জন্য লন্ডনে গেল। সুতরাং জালিমরা দেখে দেখে আজকে আঙ্গুল চষো। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং জাতির লোকেরা খুশি হতো, অর্থাৎ জাতির লোকেরা সবচেয়ে খুশি হতো কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি 5 আগস্টের দিন যদি বেঁচে থাকতো, বাংলার জমিনে কোটি কোটি মুসলমান রক্তের বিনিময়ে জেল খেলা দেখে আল্লামা সাঈদীকে বিদায় করতো। কারা কারা তো হাত তোলা আল্লাহকে দেখিয়ে দেয়। আমার বন্ধুরা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই দুনিয়ার কোনো আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না, আমরা এমপিগিরি করতে চাই না। আমরা মুসলমানের দাবি হলো বাংলার জমিনে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমান হিসাবে বেঈমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই না। মুসলমান হিসাবে, নবীর উত্তরসূরি হিসাবে, নবীর উম্মত হিসাবে আল্লাহর জমিনে কোরআন চলবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বলতে চাই আমরা জাতিতে মুসলমান, জীবন গ্রন্থ আছে আমাদের কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, এই জীবন দিয়েছে আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক আল্লাহ। আসমান থেকে মৃত্যুর ফায়সালা হয়, জমিন থেকে হয় না। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী এই দিনের দাওয়াত দিতে কষ্ট করেছেন। আপনাকে আমাকেও দিনের পথে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নম্বর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবে যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, জান্নাত দেবেন তিনি কে? 2 নম্বর হচ্ছে যারা মুমিন হতে পারবে তাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন তিনি কে? কোরআন শরীফের 5টা আয়াত ছিল, সমারোহে বলতে পারলাম না। 3 নম্বর হচ্ছে যারা এই জমিন আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমরা জান্নাত বরাদ্দ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? আজকে শেষ পর্যন্ত বলতে পারবো না। চলতি মাসের 22 তারিখে কুমিরা বাজার সংলগ্ন একটি তাফসীর মাহফিলে গোলাম রব্বানী এবং আমি সেখানে তাফসীর করব। ইনশাআল্লাহ 5টি পয়েন্ট শেষ করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা, আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে পাঁচপোতা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুটকার দেবে, পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। 2টা জিনিস অবশিষ্ট থাকবে, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয়টা হচ্ছে রসুলের ঘর মাদ্রাসা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা,
অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা চলে গেছেন। পিতামাতা যদি বেঁচে থাকতেন বাবা মার জন্য খরচ করা লাগতো কিনা?